প্রযোজনা সংস্থার নামে এফআইআর। স্বামীর অস্বাভাবিক মৃত্যুতে ৩৫ বছরেই বৈধব্য যন্ত্রণায় প্রিয়াঙ্কা সরকার। এবার হাঁটলেন আইনি পথে। রাহুল অরুণোদয়ের মৃত্যু তদন্তে নড়েচড়ে বসেছে আর্টিস্ট ফোরাম। বিচার না পেলে টলিউড শিল্পীদের কর্মবিরতির ডাক। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। টলিউডে নেমেছে শোকের ছায়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের কারণে। শুটিং চলাকালীন তালসারিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা এখনও সকলের বিশ্বাসের বাইরে। অভিনেতার মৃত্যু নিয়ে শুটিং ইউনিট থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রিতে প্রশ্নের ঝড় উঠেছে। অভিনেত্রী চৈতি ঘোষাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই মৃত্যুর দায় আমাদের সকলকে নিতে হবে। তবে কেন প্রযোজনা সংস্থা এখনও মুখ খোলেনি, সেই নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। রবিবারের ঘটনার পরও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ না হওয়ায় শিল্পীদের মধ্যে ধোঁয়াশা বাড়ছে। শুটিং ইউনিট এবং অভিনেতাদের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন এখন প্রধান হয়ে উঠেছে। গোটা ইউনিটের সামনে কিভাবে রাহুল হঠাৎ তলিয়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পী সমাজের একাংশ নড়েচড়ে বসেছে। মঙ্গলবার প্রিয়াঙ্কা সরকার সহ অন্যান্য শিল্পীরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। পাশাপাশি আর্টিস্ট ফোরাম নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। যদি কয়েকদিনের মধ্যে সঠিক তথ্য বা জবাব না আসে তাহলে কর্মবিরতির মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। পুলিশ ইতিমধ্যেই 10 থেকে 12 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। শুটিং ইউনিটের সদস্য, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং রাহুল যে হোটেলে ছিলেন সেই হোটেলের কর্মীরাও জিজ্ঞাসাবাদে বসেছেন। এই তথ্যগুলো একত্রিত করে পুরো ঘটনার একটি পরিষ্কার চিত্র তৈরি হওয়ার কথা। কিন্তু এখনও নানা তথ্যের মধ্যে মিল নেই। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জলে নামার পর কিছুক্ষণের মধ্যেই রাহুল ভারসাম্য হারান। সহ অভিনেত্রী ফিরে আসলেও তিনি তলিয়ে যান। এদিকে উদ্ধার প্রক্রিয়াকে ঘিরে রয়েছে আরও প্রশ্ন। কেউ বলছেন দ্রুতই তাকে উদ্ধার করা হয়েছিল, আবার স্থানীয়দের বক্তব্য অনেক সময় পরে তাকে তোলা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে দীর্ঘ সময় জলের নিচে থাকার চিহ্ন রয়েছে। ফুসফুস, খাদ্যনালী এবং পাকস্থলীতে অস্বাভাবিক পরিমাণ বালি ও লবণ জল পাওয়া গিয়েছে। এতে প্রশ্ন জাগছে, রাহুল কি সত্যিই দ্রুত উদ্ধার হননি? এই দ্বৈত তথ্য এবং অসম্পূর্ণ তথ্য ইন্ডাস্ট্রির মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। শিল্পীরা এখন আইনি পথে যাত্রা শুরু করেছেন। আর্টিস্ট ফোরাম প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাচ্ছে এবং এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত যত এগোচ্ছে রহস্য আরও জটিল হয়ে উঠছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের বিষয়টি নিয়ে গোটা টলিউডে একটি বড় সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে। নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়ে শিল্পীরা এখন সরাসরি পদক্ষেপ নিতে চাইছেন। আগামী কয়েকদিনের তদন্ত এবং আইনি প্রক্রিয়ার ফলাফলের দিকে সকলের নজর থাকবে। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।